সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। যেদিন মৌত লেখা আছে 1000 চিকিৎসা ব্যবস্থা তাহার সত্ত্বেও এই বাঁচতে পারত না, 1 সেকেন্ডর লাগিয়া বাঁচতে পারত না। বিভিন্ন নামে বিভিন্ন বেমার আজার আসে। আল্লাহর রসুলে হইয়া গেছেন লা আদোয়া, কোনো বেমান সংক্রামক নাই। এক বেমার আর কজনের কাছে যায় না, যার যারির বেমার যার যারির আয়। কিতা কইন আল্লাহ খরচ করি চলননি, খরচ করি খরচ চলননি। আর একজনের কাছে এখন আইসে বেমার, ওখানে কিনিয়া আপনারে দিতা, এত এটা খরচ করি চলা। আল্লাহর তবিল বেমারের অভাব আছে না কিতা? খেউরের কাছ থেকে নিয়ে খেউরে দেওয়া লাগে না। আল্লাহর রসুলে 1400 বছর আগে হইয়া গেছেন খেউরের কাছ থেকে খেউরে বেমার দেওয়া হয় না। এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। স্বাস্থ্যবিধির অর্ডার যেগুলা আয় এগুলাও মানৌকা, লগে লগে ইয়াকিন বিশ্বাস রাখা। মৌত যেদিন আইব কোনো বেটায় রক্ষা করতে পারত না। এ কারণে নমাজ পড়তে সময় মুখোশ লাগাইয়া নমাজ পড়বা না। এখন মুসলা হইতেও তো ডর, মুসলা হইতেও তো ডর, আলিমুলামায় মারতেও তো এখন চিন্তা করা লাগে। এখন মুখোশ করিয়া নমাজ পড়লা, দেখো কে ফতোয়ায় স্বামী বার করিয়া মুখ নাক ডিফা দিয়া নমাজ পড়া মুখে তো হারিমি। আপনি কেন মুখোশ করবেন? বেমার কোনটা আইতো আল্লাহ ঠিক করা আছে, কোন সময় আইতো। ঘুমাইবার সময় তো মুখোশ লাগাইন না, কি সময় তো হামাইতো পারে আইয়া। নাকে দিয়ে হামাইব না, মুখে দিয়ে হামাইব না, কুম্বাই হামাইব বেমার আল্লাহ জানুন, আরে কুম্বাই দি দিবা হারাইয়া কিতা হয়। এ কারণে নমাজ পড়বার সময় আপনার কাছে আমার অনুরোধ থাকলো, মুখোশ খুলিয়া নমাজ পড়বা, নমাজ মুখে তৈরি হয়। আর বাকি অন্য সময় আপনারা মুখোশ পড়ক, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু নমাজের সময় মুখোশটা খুলিয়া নমাজ পড়বা, এটা মৌত যেদিন ওইব কোনটায় বাঁচাইতে পারতো না। এই ইয়াকিনের বিশ্বাস রাখিয়া জীবনে চলতে হবে। এই করোনা ভাইরাস ইত্যাদি দিয়ে মানুষের ইমান নষ্ট করে লইতে আছে, জানর নষ্ট হওয়া কি বেশি ইমান নষ্ট করতে আছে। আল্লাহ পাকে আমাদের ইমানকে হেফাজত করুক।